প্রাচীন আরবের এক ছোট শহর, তপ্ত মরুভূমি, চারদিকে বালুর ঢেউ আর জ্বলন্ত রোদ। সেই শহরে বাস করত এক নারী। মানুষ তাকে ভালো চোখে দেখত না, কারণ তার জীবন ছিল পাপে ভরা। সে এমন সব কাজ করত যা সমাজের কাছে ঘৃণিত। মানুষ তার নাম শুনলেই মুখ ফিরিয়ে নিত। শহরের লোকেরা বলতো, এই নারী কখনো ভালো হতে পারবে না। অনেকে তাকে অভিশাপ দিত। কেউ তাকে সম্মান করত না, কেউ তার জন্য দোয়া করত না। কিন্তু মানুষের বিচার আর আল্লাহর বিচার এক নয়। মানুষ শুধু বাহ্যিক জীবন দেখে, কিন্তু আল্লাহ মানুষের হৃদয় জানেন। মরুভূমির একদিন প্রচণ্ড গরম পড়েছিল। সূর্য যেন আগুন হয়ে আকাশে জ্বলছিল। বালু এত গরম ছিল যে পায়ে হাঁটা কঠিন। সেই নারী শহরের বাইরে মরুভূমির পথে হাঁটছিল। তার গলা শুকিয়ে যাচ্ছিল। তৃষ্ণায় সে প্রায় দুর্বল হয়ে পড়েছিল। অনেক দূর হাঁটার পর সে একটি পুরনো কূপ দেখতে পেল। কূপটি ছিল গভীর, কিন্তু তাতে ঠান্ডা পানি ছিল। নারীটি ধীরে ধীরে কূপের কাছে গেল, তারপর কূপের ভেতরে নেমে পানি পান করল। পানি পান করার পর তার শরীর কিছুটা শান্ত হল। সে ভাবল, আজ আমি বেঁচে গেলাম। তারপর সে কূপ থেকে উঠে আবার পথ ধরল। কুকুরটির সাথে দেখা। ঠিক তখনই সে একটি অদ্ভুত দৃশ্য দেখল। একটি কুকুর কূপের পাশে দাঁড়িয়ে আছে। কুকুরটি খুব দুর্বল দেখাচ্ছিল। তার জিহ্বা বাইরে বের হয়েছিল। সে হাঁপাচ্ছিল। কুকুরটি বালুর উপর মুখ লাগিয়ে চাটছিল, কিন্তু সেখানে তো পানি ছিল না। সে বুঝতে পারল কুকুরটি প্রচণ্ড তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। কুকুরটির চোখে ছিল অসহায়তা। সেই দৃশ্য দেখে নারীটি থমকে দাঁড়াল। সে মনে মনে ভাবল, এই কুকুরটিও নিশ্চয়ই আমার মতো তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। নারীটি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল। তার মনে এক অদ্ভুত অনুভূতি জাগল। সে ভাবল, আমি তো একটু আগে পানি পান করে বেঁচে গেলাম, কিন্তু এই কুকুরটি যদি পানি না পায় তাহলে হয়তো মারা যাবে। তার হৃদয়ে দয়া জেগে উঠল। এমন দয়া হয়তো তার জীবনে খুব কমই এসেছিল, কিন্তু সেই মুহূর্তে তার হৃদয় নরম হয়ে গেল। সে সিদ্ধান্ত নিল, আমি এই কুকুরটিকে পানি দেব। কঠিন কাজ, কিন্তু সমস্যা ছিল, তার কাছে কোনো পাত্র ছিল না। কূপটি ছিল গভীর। কিভাবে পানি তুলে কুকুরকে দেবে? সে কিছুক্ষণ চিন্তা করল। তারপর নিজের জুতা খুলল। জুতার ভেতর পানি ভরার কথা ভাবল, কিন্তু জুতা তো নিচে নামাতে হবে। সে নিজের ওড়না ছিঁড়ে জুতার সাথে বাঁধল। তারপর ধীরে ধীরে জুতাটি কূপের ভেতরে নামাল। জুতার ভেতর পানি ভরে গেল। সে অনেক কষ্ট করে জুতাটি ওপরে তুলল। তারপর সেই পানি কুকুরটির সামনে ধরল। কুকুরটির তৃষ্ণা মেটানো। কুকুরটি পানি দেখে দ্রুত এগিয়ে এলো। একবারে সব পানি শেষ হয়ে গেল। কুকুরটির তৃষ্ণা এত বেশি ছিল যে সে আবারও পানির দিকে তাকালো। নারীটি আবার কূপে জুতা নামালো, আবার পানি তুলল। এভাবে কয়েকবার সে পানি তুলে কুকুরটিকে পান করালো। ধীরে ধীরে কুকুরটির তৃষ্ণা মিটে গেল। কুকুরটি শান্ত হয়ে গেল। তার চোখে যেন কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। কিছুক্ষণ পরে কুকুরটি ধীরে ধীরে চলে গেল। আকাশে লেখা একটি কাজ। সেই নারী হয়তো ভাবেনি এই ছোট কাজটি কত বড় হতে পারে। কেউ তাকে দেখেনি, কেউ তাকে প্রশংসা করেনি, কেউ তাকে ধন্যবাদ দেয়নি, কিন্তু একজন দেখেছিলেন। তিনি হলেন আল্লাহ। আল্লাহ মানুষের ছোট কাজও দেখেন। তিনি মানুষের হৃদয়ের নিয়ত জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটি বর্ণনা করে বলেছেন, এক গুনাহগার নারী একটি কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, একটি কুকুরকে পানি দেওয়া এত ছোট একটি কাজ, কিন্তু সেই কাজের মধ্যে ছিল দয়া, ছিল মানবতা, ছিল আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা। আর আল্লাহ সেই দয়ার কারণে তার সব গুনাহ ক্ষমা করে দেন। এই গল্পের শিক্ষা, এই গল্প আমাদের অনেক বড় শিক্ষা দেয়। প্রথম শিক্ষা, আল্লাহর রহমত অনেক বড়। মানুষ যত বড় গুনাহি করুক না কেন, যদি সে ভালো কাজ করে আর আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। দ্বিতীয় শিক্ষা, দয়া করা একটি মহান কাজ।
মানুষের প্রতি দয়া করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পশু পাখির প্রতিও দয়া করা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করেন। তৃতীয় শিক্ষা, ছোট ভালো কাজকে কখনো ছোট মনে করা উচিত নয়। হয়তো একটি হাসি, হয়তো একটি সাহায্য, হয়তো একটি গ্লাস পানি, এই ছোট কাজগুলোই কখনো কখনো জান্নাতের কারণ হয়ে যেতে পারে। শেষ কথা, এই পৃথিবীতে আমরা সবাই ভুল করি, আমরা পাপ করি। কখনো কখনো আমরা ভাবি আমার জন্য আর ক্ষমা নেই, কিন্তু এই গল্প আমাদের শেখায় আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। যদি আমরা সত্যিকারের দয়া করি, ভালো কাজ করি আর আল্লাহর কাছে ফিরে যাই, তাহলে আল্লাহ আমাদেরও ক্ষমা করতে পারেন। তাই আজ থেকেই আমরা চেষ্টা করি মানুষের প্রতি দয়া করতে, পশু পাখির প্রতি দয়া করতে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করতে। হয়তো একটি ছোট কাজই আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হয়ে যাবে।